নকআউটের আগে ছন্নছাড়া ব্রাজিল। নির্বিষ ফুটবল নিয়ে দ্বিতীয় রাউন্ডে গেল দলটি। তার আগে ব্রাজিলের ঘাড়ে শেষ কামড়টি দিল ক্যামেরুন। মূল তারকাদের বিশ্রাম দিয়ে বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে মাঠে নামে ব্রাজিল। তাতে ছন্নছাড়া এক ব্রাজিলেরই দেখা পাওয়া যায়। নিয়মিত আক্রমণ করেও পেল না জালের দেখা। উল্টো যোগ করা মিনিটে ব্রাজিলের ঘাড়ে কামড় বসায় ক্যামেরুন। তাতে অবশ্য ব্রাজিলের বড় কোনো ক্ষতি হয়নি। তবে এটা ঠিক, নকআউটে পা রাখার আগে নিজেদের ছন্নছাড়া ভাবটা মাথায় ঘুরপাক খেতে পারে। এদিকে ক্যামেরুন ম্যাচটা 1-0 গোলে জিতলেও বাদের খাতায় নাম উঠাতে হয় তাদের। গ্রুপ পর্বের অন্য ম্যাচে সার্বিয়াকে 3-2 গোলে পরাজিত করায় শেষ 16তে পৌঁছে যায় সুইজারল্যান্ড। টানা 2 জয়ে শেষ 16 টিকিট আগেই কেটেছিল ব্রাজিল। তাই আগেই জানা যায় ক্যামেরুন ম্যাচে তিতে তার প্ল্যান বিটাই প্রয়োগ করবেন। হয়েছেও তাই। নিয়মিত খেলোয়াড়দের বিশ্রামে রেখে নতুন আর সাইড বেঞ্চের ফুটবলারদের নিয়ে একাদশ সাজান তিনি। লক্ষ্য এই পরিকল্পনা থেকে নতুন কাউকে আবিষ্কার করা আর তাকে নকআউটে ব্যবহার করা। তবে অনেক পরিবর্তনের দল নিয়েও শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। অ্যান্থনি, জেসুস, রদ্রিগোরা নিয়মিত বিরতিতে আক্রমণ করে যায়। দুই উইংও দারুণ সচল ছিল 5 বারের চ্যাম্পিয়নদের। ম্যাচ শুরুর প্রথম মিনিট থেকেই গোলে সুযোগ তৈরি করে যায় সেলেসাওরা। কিন্তু ক্যামেরুনের জমাট ভাঙতে তিতের দলকে অনেকটা বেগ পেতে হয়। সময় যত গড়াতে থাকে তত বাড়ে ধার। তবে ব্রাজিলের সেই ছন্দের হেরফের যে হয়েছে সেটা ঠিকই টের পাওয়া যায়। গোলমুখে একের পর এক সুযোগ নষ্ট করতে থাকে ব্রাজিলের খেলোয়াড়েরা। কখনো ক্যামেরুন গোলকিপারের হাতে, কখনো পোস্টে, আবার কখনো লক্ষ্যভ্রষ্ট শট। তাতে কি আর সাফল্যের দেখা মেলে? 34তম মিনিটে দানি আলভেজের ডান পায়ে শর্ট পোস্টের হাওয়া লাগিয়ে চলে যায়। তার আগে 15তম মিনিটে রদ্রিগোর ক্রসে মাথা ঠুকে ক্যামেরুনের জালে বল জড়াতে যান জেসুস, কিন্তু তার হেডও পোস্টের পাশ দিয়ে চলে যায়। প্রথমার্ধ শেষ হওয়ার আগে জোড়া আক্রমণ চালায় ব্রাজিল, তাতেও মেলেনি গোলের দেখা। অন্যদিকে ক্যামেরুন কেবল আক্রমণ ঠেকিয়েই পার করে প্রথম 45 মিনিট। পরিসংখ্যানও সেই কথাই বলছে। প্রথমার্ধে ক্যামেরুন মাত্র 1টি শট নেয় ব্রাজিলের গোলমুখে, আর ক্যামেরুনের গোলমুখে ব্রাজিল মোট শট নেয় 10টি। অবশ্য তার মধ্যে 3টি কেবল টার্গেট মতো ছিল, বাকিগুলো মিসের খাতায় নাম লেখায়।